আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অপরাধ করে, তাকে যদি পুলিশে এসে ধরে, তাহলে সে যদি বলে, স্যার আমি অন্যায় কাজ করি নাই, আমি অপরাধ করি নাই, তখন তার সন্তান যদি আমার আব্বু এই অপরাধটা করছে, তখন তাকে বলবে পুলিশেরা, আপনি যতই মিথ্যা কথা বলুন না কেন, বারবার আমি অপরাধ করি নাই, তাকে ছাড়া দেওয়া হবে না, তাকে পুলিশে গ্রেফতার করে নিয়ে যাবে। স্ত্রীতে এসে যদি বলে আমার স্বামী অপরাধ করছে, নিয়ে যান, কারো কথা না শুনে তাকে নিয়ে যাওয়া হবে। তার মা বাবা যদি এসে বলে আমার সন্তান অপরাধ করেছে, তাহলে কারো কথা শোনা হবে না, তাকে নিয়ে যাওয়া হবে জেলখানায়। হাসরের ময়দানে এই পৃথিবীর জমিনে যাদের মিথ্যা কথা বলা অভ্যাস ছিল, যারা মানুষের পরে জুলুম করার অভ্যাস ছিল, যারা মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে হয়রানি করেছে, জুলুম অত্যাচার করেছে, এ সমস্ত মানুষেরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে মোহর মেরে দিবেন। বান্দারা হাতে কথা বলবে, আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দাকে তোমার জবানকে আমি বন্ধ করে দিলাম, তোমার হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে যদি আপনার হাতে যদি আপনার বিপক্ষে সাক্ষী দিয়া দেয়, আপনার পায়ে যদি আপনার বিপক্ষে সাক্ষী দিয়া দেয়, আপনার অঙ্গে প্রত্যঙ্গে যদি আল্লাহ তাআলার দরবারে যদি বিপক্ষে যদি সাক্ষী দিয়া যায়, তখন রেহাই পাওয়ার কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, হে রাসূল, আপনার প্রতি আমি এই কোরআনে কারীম নাযিল করলাম, এই কিতাব নাযিল করলাম কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে তথা আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, ও রাসূল, আমি এই কিতাব নাযিল করলাম ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে জান্নাতের পথে তথা আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলাম। আলোর পথ কোনটা আর অন্ধকারের পথ কোনটা? আমরা দেখতেছি, আমরা তো সুন্দরভাবে দিনের বেলায় ঘুরতে পারি, আমরা তো আলোর সড়কে আমরা ঘুরতে পারি, লাইটের আলোতে ঘুরতে পারি, তাহলে আমরা অন্ধকারে কোথায়? অন্ধকার হল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে ব্যক্তি সুদ খাইতেছে, এই সুদ
সুদ খাওয়া ব্যক্তি যদি কোনো হাজী সাহেব হয়ে থাকে, এই সুদ খাওয়া ব্যক্তি যদি কোনো মসজিদের যদি কোনো ইমাম হয়ে থাকে, যদি কোনো মেম্বার হয়ে থাকে, যদি কোনো চেয়ারম্যান হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি হলো অন্ধকারের পথে। যদিও সে হাজী সাহেব, যদিও সে ইমাম সাহেব, যদিও সে বড় কোনো নেতা, এমপি, মন্ত্রী, তবে তার সঙ্গে সুদের সঙ্গে সম্পর্ক আছে। মনে করতে হবে এই ব্যক্তি অন্ধকারের পথে আছে। কোন ব্যক্তি কোন মানুষের জমিকে ফাঁকি দিয়ে, ভাই বোনদের জমি, পাড়া প্রতিবেশীদের জমি যা ফাঁকি দিয়ে নিজে জোর করে জুলুম করে নিয়ে নিজে ভক্ষণ করতেছে, এই ব্যক্তি সমাজের ভিতরে যদি ভালো মানুষ হয়, এই ব্যক্তি যদি হাজী সাহেব যদি হয়, মনে করতে হবে এই ব্যক্তি আলোর পথে নাই, এই ব্যক্তি হলো অন্ধকারের ভিতরে। কোন ব্যক্তি সে সমাজের ভিতরে ভালো, কিন্তু মানুষের সঙ্গে তার কোনো ভালো ব্যবহার আচরণ করে না, তার দ্বারা মানুষেরা নির্যাতিত হয়, তার দ্বারা কোনো মানুষেরা কষ্ট পায়, সর্বসময় সে মানুষের সঙ্গে বেয়াদবি করতে থাকে, খারাপ ব্যবহার করতে থাকে, এই ব্যক্তি সমাজের ভিতরে যতই ভালো ব্যক্তি হোক না কেন, আল্লাহর দরবারে এই ব্যক্তি হলো অন্ধকারের পথের ভিতরে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আবার রাসূল, আপনার প্রতি আমি কোরআনে কারীম নাযিল করলাম কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথে তথা কোরআনের পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাইবে তুমি সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান আমরা যদি দুনিয়া এবং আখিরাতে যদি সমাধান পেতে চাই, আর আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বলে জান্নাতের চাবি যাতে দিয়ে দেয়, এরকমের আমল যদি করতে চাই, তাহলে এই পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালাইতে হবে। এই কোরআনে যে আদেশ করেছে, আদেশগুলিকে আমার মেনে চলতে হবে, আর যে নিষেধগুলি করেছে, এই নিষেধগুলিকে আমার পরিত্যাগ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল বান্দা বান্দির হাতে
বান্দা বান্দি তার আমল নামাগুলিকে পড়তে থাকবে, একটা করে পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর পড়তে থাকবে। হযরতে কাতাদা বলেন, তখন অনেক মানুষ তার মাথায় আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, লা ইউগারিদু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো রে, আমার আমলনামাটার জাররা থেকে জাররা পরিমাণ একটা গুনাহের আমলও ছাড় দেওয়া হয় নাই, জাররা থেকে জাররা পরিমাণ একটা নেকের আমলও ছাড় দেওয়া হয় নাই, সব কিছু আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। বন্ধুরে আমার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে গুনাহের কাজটা করা হয়েছে তা আপনার আমলনামার ভিতরে লেখা হয়ে গেছে। গভীর রজনীতে যে অপরাধ করেছেন তাও লেখা হয়ে গেছে। আপনি দিনের বেলায় যে ভালো কাজগুলি করেছিলেন তাও লেখা হয়ে গেছে। দিনের বেলায় আপনি যে ভালো কাজটা করেছেন তাও লেখা হয়ে গেছে, যে খারাপ কাজটা করেছেন তাও লেখা হয়ে গেছে। অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো আমল এবং খারাপ আমল সব আপনার ওই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে আপনার কাছে কিয়ামতের ময়দানে দিবেন। তখন হযরতে কাতাদা বলেন, অনেক মানুষ তার মাথায় আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, লা ইউগারিদু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো রে, আমার আমলনামাটার জাররা থেকে জাররা পরিমাণ একটা নেকের আমলও ছাড় দেওয়া হয় নাই, জাররা থেকে জাররা পরিমাণ একটা গুনাহের আমলও ছাড় দেওয়া হয় নাই। আমি যা কিছু করেছি সব কিছু আমার আমলনামার ভিতরে দেখা যাইতেছে। হযরতে কাতাদা বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে যদি একবার মেম্বারে দাঁড়ায়, একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ থাকে, একবার যদি চেয়ারম্যানে দাঁড়ায়, একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করা থাকে, একবার যদি কেউ যদি এমপিতে দাঁড়ায়, একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ থাকে। আর যদি কোনো মানুষ যদি অন্ধকার কবরে চলে যায় আর যদি জাহান্নামের কাতারে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, পৃথিবীর জগতে সে আর আমল করার মতন কোনো সুযোগ নাই।